আপনি একটি ভালো কাজ করতেছেন। সমালোচনা কিন্তু বহু প্রকারের হয়। সমালোচনার মধ্য দিয়ে কিন্তু একটা খারাপ মানুষকে ভালো একটা পথে বা ভালো একটা পথের প্রতীক হিসাবে বানানো যায়। এটা কিন্তু ভালো মানুষের কাজ হতে পারে। আপনি বিএনপি নিয়ে সমালোচনা করতেই পারেন। এটা আপনার বাকস্বাধীনতা আছে। আমরা বাংলাদেশী নাগরিক হিসাবে আমাদের বাকস্বাধীনতা থাকতে হবে। তবে এই নয় যে আমরা বিএনপিকে ধ্বংস করার জন্য বা আপনি সমালোচনা করতেছেন, আমি সেটা মনে করব না। বরং আপনি বিএনপির উপকার করতেছেন। কেননা যেই বিএনপির নেতাকর্মীরা ভুল করতেছে, ওনার সিনিয়র পর্যায়, ওনাদের সিনিয়র পর্যায়ে নেতাকর্মীরা যারা থাকবে তারা সেই ভুলগুলো ধরিয়ে তাকে একটা সঠিক পথে প্রতীক বানাবে। এই কাজটা কিন্তু আপনি আপনার জায়গা থেকে করতেছেন। তাই বলে আপনি খারাপ কিছু করতেছেন সেটা আমি দেখি না। কারণ আপনাকে বুঝতে হবে সমালোচনা বহু প্রকারে করা যায় মানুষের, সেটা আমাদের সবাইকে কিন্তু মাথায় রাখতে হবে। তো সমালোচনা বহু প্রকারে করেই কিন্তু খারাপ মানুষকে কিন্তু আপনি চাইলে খারাপের পথ থেকে মানে একটা সঠিক পথ আপনি বেছে দেখে দিতে পারেন। এর পাশাপাশি দেখেন আমরা আমি আজকের বর্তমান কিছু বিষয় নিয়ে আপনার সাথে একটু কথা বলি। এই যে আজকে জালকাঠি একটা আওয়ামী লীগের মিটিং মিছিল আপনারাও দেখেছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভাইরাল। এটা নিয়েও বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কিছু হচ্ছে। এই বিষয়টা কেন হয়েছে? এই বিষয়টা হয়েছে বর্তমান আইন শৃঙ্খলা বাহিনীর কিছুটা দুর্বলতার কারণে এই পরিস্থিতিটা আজকে আমাদেরকে দেখতে হচ্ছে। না হলে যে আওয়ামী লীগ যে শাসনতন্ত্র করে গিয়েছে বিগত বছরগুলোতে, এটা কিন্তু একটা ইতিহাস হয়ে রয়ে গিয়েছে। এই ইতিহাস আজও পর্যন্ত এই যে 2024 সালে যে শহীদদের বিনিময়ে আমরা একটি স্বৈরাচারী মুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলতে পেরেছি, এটা কিন্তু আমাদেরকে ধরে রাখতে হলে আওয়ামী দোসর যে সমস্ত অপরাধকারীরা আছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে সুস্থভাবে এবং তদন্ত অনুযায়ী আপনার প্রমাণের অনুযায়ী তাদেরকে আইনের মাধ্যমে, চলিত আইনের মাধ্যমে তাদেরকে কিন্তু শাস্তি দেওয়া জরুরি আমি মনে করি। কারণ আমরা ইতিপূর্বে দেখতেছি সংস্কার বিষয়টা কিন্তু আমাদেরকে কিন্তু একদম স্পষ্ট করে বুঝতে হবে। অধিকাংশ লোক কিন্তু হয়তো সংস্কার সম্পর্কে বোঝে না, আবার অধিকাংশ লোক হয়তো এটার উপর বিশ্লেষণ করে, অধিকাংশ লোক বিভিন্ন মত থাকতে পারে। কিন্তু সংস্কার প্রথম ধাপটা আমাদেরকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর মধ্য থেকে শুরু করে পুরো আইন বিচার বিভাগকে কিন্তু সাজিয়ে একদম ঢেলে সাজিয়ে তুলতে হবে। এই জিনিসটা থেকে যদি আমরা বঞ্চিত হয়ে যাই তাহলে সাধারণ জনতা বলেন বা রাজনৈতিক জনতা বলেন, যতই কিছু আসুক না কেন, আপনি যতক্ষণ পর্যন্ত আইন বিচার বিভাগ এবং আইন প্রশাসনকে সাজিয়ে আপনি ঢেলে সাজিয়ে যখন আপনি জনতার সেবকে যদি পরিণতি করতে না পারেন, আপনি যতই সংস্কার করেন কোনো কাজে আসবে না। সেই জন্য আমাদেরকে প্রথম যে কাজটা করা উচিত সেটা হচ্ছে আইন বিচার বিভাগ। এই যে আজকে জালকাঠি যে আওয়ামী লীগ প্রকাশ্যে রোড আইসা যে একটা মিটিং মিছিল করেছে বা শত শত লোক, হাজার হাজার লোক মিটিং মিছিল করেছে, কাদের ইন্ধতায় এই সুযোগটা পেয়েছে? আমি তো মনে করতেছি এখানে আইন শৃঙ্খলা বাহিনী ওদেরকে সহযোগিতা করেছে, কারণ 100% সহযোগিতা করেছে। না হলে এই জালকাঠিতে যে আইন শৃঙ্খলার চোখ ফাঁকি দিয়ে এরা কিভাবে প্রকাশ্যে মিটিং মিছিল করতে পারে বা রুট আইসা কোনি হাসিনার পক্ষ হয়ে হাসিনার ব্যানার লাগিয়ে তাকে তাকে নিয়ে মানে উৎসাহজনক বিভিন্ন ধরনের বক্তব্য ওরা দিচ্ছে ওখানে। তাহলে এই জায়গায় আমাদেরকে স্পষ্ট বুঝতে হবে যে আওয়ামী লীগদেরকে এখন এই মুহূর্তে আপনারা যারাই গ্রেপ্তার করছেন, অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে যারা গ্রেপ্তার করেছে বা অপরাধকারী যারা গ্রেপ্তার হয়েছে, তাদেরকে অন্তত না হলো তাদের যতটুক শাস্তি অনুযায়ী বা অপরাধ অনুযায়ী তাদেরকে সর্বপ্রথম শাস্তির আওতায় এনে তাদেরকে অপরাধের শাস্তি দিতে হবে। সর্বপ্রথম হয়তো কারাদণ্ড দিতে হবে, না হলে যদি ফাঁসির আসামি যদি হয় তাহলে তাকে ফাঁসির কাঠগড়ায় কিন্তু তার করতে হবে। না হলে যদি আপনি অপরাধকারীদেরকে যদি শাস্তি দিতে না পারেন তাহলে ষড়যন্ত্রকারীরা কিন্তু এখানে ষড়যন্ত্র করবে। আওয়ামী পন্থীরা বিভিন্ন পলিসির মধ্য দিয়ে বা বিভিন্ন পলিটিক্সের সাথে মিলে গিয়ে তারা কিন্তু বিভিন্ন কৌশল ব্যবহার করে তারা কিন্তু আওয়ামী লীগের স্লোগান তুলবে। এটা স্বাভাবিক, কারণ অপরাধকারীদেরকে আপনারা ছাড় দিচ্ছেন, অপরাধকারীরা কিন্তু জামিনে মুক্তি হয়ে চলে আসতেছে, তাহলে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র তো করবে, এটা তো স্বাভাবিক। তাহলে আমাদেরকে এখন সচেতন হতে হবে যে আওয়ামী লীগ যে জঘন্য অপরাধ করে গিয়েছে, এই অপরাধের শাস্তি না হওয়া পর্যন্ত এরা কিভাবে প্রকাশ্যে এসে আজকে জালকাঠিতে মিটিং মিছিল করছে, এটা তো অবাক করা একটা কাণ্ড। যেই দায়ভারটা আমাদেরকে নিতে হবে, বর্তমান আইন উপদেষ্টা আসিফ নজরুল যিনি আছে ওনাকেই তো নিতে হবে, এই দায়ভার ওনাকে নিতে হবে, কারণ ওনার সহযোগিতা পেয়েছে। না হলে এই আওয়ামী লীগের একজন জঘন্য অপরাধকারীদের আজও পর্যন্ত বিচার হয় নাই, প্রকাশ্য ওরা কিভাবে আজকে জালকাঠিতে মিটিং মিছিল করতেছে? এটা আমাদের শহীদের রক্তের সাথে বেইমানি করা হয়েছে। ধন্যবাদ।
চমৎকার কথা বলেছেন আমার প্রিয় সোহেল ভাই বরাবরই চমৎকার কথা বলেন, আপনাকে ধন্যবাদ কথা বলার জন্য।